রবীন্দ্রনাথের বর্ষা শুধুই প্রকৃতির বৈচিত্র্যের গল্প নয়, প্রেম, প্রতীক্ষা, বিরহ, স্মৃতি এবং মানুষের অন্তর্জগতের নানা অনুভূতির সঙ্গে বর্ষাকে মিলিয়ে রেখেছেন কবিগুরু। আর সেই ভাবনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল এক অভিনব নৃত্য, সঙ্গীত, নাট্য প্রযোজনা এমনও দিনে তারে বলা যায়। প্রায় 1 ঘন্টার এই প্রযোজনায় রবীন্দ্রনাথের 6টি কালজয়ী উপন্যাস চোখের বালি, নৌকোডুবি, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ এবং পোস্টমাস্টার থেকে নির্বাচিত বর্ষা স্নাত প্রেম, বিরহ, মানবিক অনুভূতির মুহূর্তগুলিকে এক সুতোয় গাঁথা ছিল। রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, নৃত্য, নাট্যাভিনয় এবং আলোকসজ্জার সমন্বয়ে তৈরি হয়েছিল এই বিশেষ মঞ্চ উপস্থাপনা। পরিচালক এবং সাহিত্যিক অনির্বাণ চৌধুরীর ভাবনায় 6 কাহিনী, এক বর্ষা এবং অসংখ্য অনুভূতি, এই 3 মেলবন্ধনেই তৈরি হয়েছিল প্রযোজনাটির মূল কাঠামো। উপন্যাসের পাতা থেকে চরিত্র, অনুভূতিগুলি কখনো অভিনয়ে, কখনো নৃত্যে, আবার কখনো রবীন্দ্রসঙ্গীত আবৃত্তির মাধ্যমে মঞ্চে জীবন্ত হয়ে উঠেছিল। আয়োজকদের দাবি, রবীন্দ্র সাহিত্যের অন্তর্নিহিত দর্শন নিয়ে এমন গবেষণামূলক রবীন্দ্র ড্যান্স থিয়েটার ভাবনা এদেশে সম্ভবত এই প্রথম। এটি কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি বাংলা সাহিত্যের এক নতুন শিল্প পাঠের প্রয়াস, যেখানে সাহিত্য, সঙ্গীত ও নৃত্য পরস্পরকে আলোকিত করেছে। মিছে জীবনের কলরব কেবলি আখি দিয়ে আখির সুধা পেয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব আধারে মিশিয়ে গেছে আর তাহাতে জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভাব শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তাহাতে আসে যাবে কি বা ব্যাকুল বেগে আজি বহে বিজুলি থেকে থেকে চলো যে কথায় জীবনে রহিয়া গেল মনে সে কথায় আজি যেন বলা যায় এমন ক্ষণ বরিশাল রবীন্দ্রনাথের 6টা সাহিত্য কাহিনী নিয়ে আমরা একটা কোলাজ তৈরি করার চেষ্টা করছি এবং এই 6টা সাহিত্য কাহিনীর মধ্যে যে বর্ষার সিকোয়েন্সগুলো আছে সেই বর্ষার সিকোয়েন্সগুলোকে আমরা স্ক্যান করেছি। তারপরে এমনভাবে সেটা পরপর সাজিয়েছি যাতে করে কিনা মনে হয় এটাই একটা আলাদা গল্প। যদি কারোর পক্ষে যোগাযোগ, শেষের কবিতা, ঘরে বাইরে, নৌকোডুবি, পোস্টমাস্টার, চোখের বালি এগুলো না পড়া থাকে, তাহলে সেক্ষেত্রে তারা হয়তো একটা নতুন গল্পই দেখবে যেটা বর্ষার মধ্যে করা আছে। তো সেইটাই হচ্ছে ভাবনা, সেটাই ওই গবেষণা করে ওই স্ক্যানিংগুলোকে করা হয়েছে। এই 6টা নাটক থেকে
থেকেই সম্পূর্ণ নাটকটা নেওয়া আছে না এখান নেওয়া থেকে আছে, scanning মানে করে এই 6টা উপন্যাস থেকে আমরা স্ক্যানিং করেছি। স্ক্যানিং করে তারপরে সেটাকে একটা সুতো দিয়ে বেঁধেছি, বেঁধে একটা গল্প তৈরি করেছি। সেটা হলো প্রেমের গল্প, বর্ষাস্নাত প্রেমের গল্প, এবং তার মাঝে গান আছে, রবীন্দ্রনাথের বর্ষা পর্যায়ের গান। এবং এই নাটকগুলো যে অভিব্যক্তি, সেটা ওই কোরিওগ্রাফের মধ্যে আমরা আহ, দেখাবো আর কি। এবং ওইটাকে আপনারা বলতে পারেন যে অনেকটা বডি অ্যাক্টিং। হ্যাঁ, তার সঙ্গে যে গানগুলো হবে সেই গানগুলোতে আমরা কোরাস গান হচ্ছে, যেখানে সেখানে কোরাস নাচের দৃশ্য রয়েছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার, এই প্রচেষ্টাটাই করার যে রবীন্দ্রনাথকে নতুন প্রজন্ম জানুক, এভাবেতেই জানুক। ধরুন এখন তো অডিও ভিজুয়াল মাধ্যমটাই একমাত্র শিক্ষা মাধ্যম। তো অনেক যারা জেন জি বলুন বা জেন ওয়াই বলুন যারা আসছে, তাদের হয়তো যোগাযোগ করা হয়নি, তাদের হয়তো বা নৌকোডুবি পড়া হয়নি। এই অংশটুকু দেখলে হয়তো তাদের একটা উৎসাহ জাগতে পারে। সেই উৎসাহের বশে যদি একটু গুগল খুলে দেখে যে আলটিমেটলি আর কতটুকু আছে, আমরা একটু তাহলে ইন্টারেস্ট পেলাম, একটু পড়লাম, অথবা বই খুলে দেখে, সেটা একটা ডিফারেন্ট। এটা একটা অসাধারণ ভাবনা, প্রথম কথা। কারণ দেখো, রবীন্দ্রনাথকে তো একটা জন্মে বিশ্লেষণ করা খুব মুশকিল। অন্তত 3টে জন্ম, আমার তো 3টে জন্ম লাগবে। কারণ সারা পৃথিবীতে এমন একজন মানুষ হচ্ছেন রবীন্দ্রনাথ, যার লেখা যখন এমনি বলা হয় তখন সেটা কথা, যেই মুহূর্তে সেটা ছন্দ পায় তখন সেটা হয়ে যায় আবৃত্তি সুযোগ, আর যখন সেটা সুর পায় তখন সেটা হয়ে যায় গান। যেমন ধরো উনি লিখলেন, জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে। এবার যেই মুহূর্তে ছন্দে পড়লো, জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে। যেই মুহূর্তে আমার সুর এসে গেল ওর ভেতরে, জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে, এই যে ভাবেতে মানে রবীন্দ্রনাথ যে আমাদের ভেতরে, শুধু আমাদের কেন, আগামী আরো 100 বছর, 200 বছর বা হাজারো বছর বাঙালির সুস্থ সাংস্কৃতিক চেতনা যতদিন থাকবে, ততদিন রবীন্দ্রনাথ থাকবেনই, বেঁচে থাকবেনই। আর আজকে অনেক ডায়েরি ও বন্ধুরা সোসাইটি যে আয়োজন করেছে, সেই আয়োজন এরই একটা প্রতিফলন এইভাবেতেই রয়েছে আর কি। ভীষণ ভালো কাজ করছে ওরা। তোমরাও দেখো, তোমরাও দেখলে তোমাদেরও ভালো লাগবে। আর যারা দর্শক মণ্ডলী যারা এসেছেন, তাদের তো নিশ্চয়ই ভালো লাগবে। যারা আসতে পারেননি, তারা আগামীতে আসবেন অনিল ডায়েরি ও বন্ধুরা সোসাইটির বিভিন্ন অনুষ্ঠান শুনতে। ভালো থাকুন সকল। প্রথমে তো আমরা গান শুনলাম, আমাদের মিস্টার সুব্রত বন্দ্যোপাধ্যায় 6-7টা রবীন্দ্রসঙ্গীত গান পরিবেশন করলো। তারপরে এইটা এমনও দিনে তারে বলা যায়, মানে একটা বর্ষার একটা আখ্যান নিয়ে ওনার একটা নৃত্যনাট্য আরম্ভ করেছে। আর সেটার কিছুটা দেখে আমার একটা ফোন কল এসেছিল, বেরিয়ে এসেছে। মোটামুটি ঠিকই আছে, ভালোই লাগছে। কোনো দিনে তারে বলা যায়। এতক্ষণ পর্যন্ত দেখলেন, কেমন লাগছে কি বলবেন? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বর্ষায় বৃষ্টি পড়ছে, তার মধ্যে এই নৃত্যনাট্য, রবীন্দ্রনাথের গান, তারপরে এইসব শ্রুতি নাটকের মতো হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। নাটক তো নয়, বিভিন্ন ধরনের হ্যাঁ, অনুষ্ঠান। বিভিন্ন clippings আমরা গানের অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করলাম। সুব্রত সেনগুপ্তর গান খুবই ভালো লেগেছে, আবার পম্পা সুর, মানে আমার খুবই ভালো লেগেছে। আর এখন যেটা চলছে, একটা বোল্ড প্রচেষ্টা, একটা ভালোই, বেশ ভালো লেগেছে। এবং বিভিন্ন রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন যে উপন্যাস, সেখান থেকে কিছু 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 clippings কিছু নিয়ে একটা আলেখ্য তৈরি করা হয়েছে। এরকম তো আগে খুব একটা দেখিনি। একটা থিম নিয়ে হয়, এখানেও থিম তো আছেই, বর্ষা। বেশ ভালো, মানে আর আজকাল তো খুব বেশি 22শে শ্রাবণ নিয়ে অনুষ্ঠান দেখি না, বিভিন্ন জায়গায় শোনাও যায় না। মানে এই যে প্রচেষ্টাটা ধরে রাখার রবীন্দ্রনাথকে, সেটাই সবচেয়ে প্রশংসনীয়।